ওয়েলকাম টু মিনি ডেভেলপার। আমরা এই চ্যানেলে সবসময় মজার মজার কোনো প্রজেক্ট বানাই এবং পাইথন শিখি। তো আজকে আমাদের টপিক হলো কিভাবে একটা কারেন্সি কনভার্টার বানানো যায়। আজকে আমরা কোনো এপিআই ছাড়া একটি কারেন্সি কনভার্টার বানাবো। তো চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং এখানে আমি রেডস ডট জেসন নামে একটা ফাইল আগে থেকে রেখে দিয়েছি। রেডস ডট জোসেন ফাইলে প্রায় 200-র মতো কারেন্সির রেট প্লাস কোড অনেক কিছু দেওয়া আছে। এটা মূলত এক ইউএসডি সমান প্রতিটা কারেন্সি রেট কত সেটা দেওয়া আছে। তো আমরা এইটা ব্যবহার করে আজকে আমরা একটা কারেন্সি কনভার্টার বানাবো। প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, পাইথন ফাইল, নাম দিই কারেন্সি। এর ভিতরে আমরা প্রোগ্রামটা করব। প্রোগ্রামটা করার জন্য আমাদের একটা লাইব্রেরি লাগবে। লাইব্রেরির নাম হলো জোসেন। এটা আমাদের বিল্ট ইন আসে, তাই ইনস্টল করার প্রয়োজন নাই। এবার আমরা প্রোগ্রামটা শুরু করব। প্রথমে আমরা reads.json ফাইলটা ওপেন করব। ওপেন করার জন্য উইথ ওপেন এর ভিতরে ফাইলটার নাম দেব জোসেন এবং এটাকে আমরা রিড মোডে ওপেন করব। এস রেটস, আমরা একটা ভেরিয়েবল নিই ডেটা এন্ড ডেটা, এন্ড এর ভিতরে আমরা এই ফুল জোসেন ফাইলের ডেটা গুলোকে স্টোর করে রাখবো। এর জন্য লিখবো জোসেন ডট লোড, এর ভিতরে আমরা রেটসটাকে দিয়ে দেবো। ওকে, এই ডেটা ভেরিয়েবলের মধ্যে আমাদের সম্পূর্ণ ডেটাটা স্টোর হয়ে গিয়েছে। এবার আমরা একটা while লুপ চালাবো যেখানে আমরা কন্টিনিউয়াসলি এটা একটার পর একটা কনভার্সন করবো এই জন্য। তো আমি জাস্ট নরমালি একটা কনভার্সন চালালাম। এবার এর ভিতরে আমরা প্রোগ্রামটা লিখবো। প্রথমে আমরা ইউজার থেকে ইম্পোর্ট নিব। ইম্পোর্ট নেওয়ার জন্য লিখবো ইউজার, এর ভিতরে আমরা একটা স্ট্রিং ভ্যালু নিব অবশ্যই। এর ভিতরে আমরা লিখবো ইনপুট, এর ভিতরে লিখবো ফ্রম, অর্থাৎ আমরা কোন কারেন্সি থেকে টু কোন কারেন্সিতে নিতে যাচ্ছি, টু আমাদের ভ্যালুটা, এবং এখানে আমরা ইনপুটটা দিব। ওকে, এবার আমরা এই ইউজারে যে আমরা কমা দিয়ে যে তিনটা ভ্যালু নিলাম, এটাকে আমরা প্রতিটা ডিফারেন্ট ভেরিয়েবলে স্টোর করব। ডিফারেন্ট ভেরিয়েবলে স্টোর করার জন্য আমরা প্রথমে ফ্রম এর জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। এর মধ্যে আমরা ফ্রম এর যে ডেটা থাকবে সেটাকে স্টোর করব। এর জন্য লিখবো ইউজার ডট স্প্লিট, এটাকে স্প্লিট করে ফেলবো। কোথায় স্প্লিট করবো? কমাতে। আমাদের কমা দিয়ে যে তিনটা ভ্যালু আসছে এবং আমাদের স্প্লিট স্প্লিট করলে কি হবে, কমা দিয়ে তিনটা ভ্যালু তৈরি হবে, অর্থাৎ লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। লিস্টে আমরা জানি পাইথনে 0 থেকে শুরু হয়, তাই আমরা এখানে 0 দিব। তাহলে আমরা আমাদের প্রথম ভ্যালুটা পেয়ে যাব। আবার আমরা সেম করব, জাস্ট এই ভ্যালুটাকে কপি করব, করার পর দেন এগেইন পেস্ট করব, এন্ড আমরা জাস্ট এটাকে 2 করে দিব আর এটাকে 0 এর জায়গায় 1 করে দিব। সেম ভাবে আমরা ভ্যালুটাকেও বের করে নিব। ভ্যালুটার জন্য আমরা নাম দিলাম ভ্যালু, এন্ড এর মধ্যে দিব 3। এখন আমরা যেটা করলাম, আমরা প্রতিটার ভ্যালুগুলো আলাদা করে স্টোর করলাম। আমরা প্রিন্ট করে দেখি। এই যে আমরা যদি এখানে লিখি ইউএসডি বিডিটি আর একটা ভ্যালু লিখলাম 200, এখানে একটা মিস্টেক ছিল, এটা 2 হবে। ওকে, আমরা লিখি ইউএসডি বিডিটি, আমরা ভ্যালু দিই 200। ওকে, এভাবে আমাদের প্রতিটা ভ্যালু চলে আসছে। এবার আমরা এখানে আমরা ইম্পোর্ট নিয়েছিলাম স্ট্রিং আকারে, কিন্তু আমাদের ভ্যালুটা ইন্টিজার, তাই আমরা এটাকে ইন্টিজার করে নেই। জাস্ট এটা ব্র্যাকেটে দিয়ে এখানে আমরা ইন্ট লিখে দিই, দেন ভ্যালুটা আমাদের ইন্টে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা কারেন্সি কনভার্টারটা বানাবো। মূলত আমাদের কনসেপ্টটা হবে একটা নির্দিষ্ট কারেন্সিকে নিব, নিয়ে আমরা সবগুলো কয়েনকে, সবগুলো কারেন্সিকে ওই কারেন্সিতে কনভার্ট করব। দেন ওই কারেন্সি থেকে আমরা যে কারেন্সিতে নিতে যাচ্ছি সেই কারেন্সিতে নিব। সাপোজ আমরা ইউএসডি কে মেইন কারেন্সি রাখলাম। এবার আমরা যাচ্ছি বিডিটি থেকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে। তো আমরা প্রথমে বিডিটি যে ইনপুট করলাম সেই বাংলাদেশি টাকাটাকে আমরা ইউএসডি তে কনভার্ট করে নিব। দেন সেই ইউএসডি থেকে আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করব, তাহলে আমাদের প্রসেসটা ইজি হবে। তো এই জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমে প্রথমে আমাদের ফ্রম যে ভ্যালুটা আছে আমরা সেটা, এই যে আমাদের লিস্ট থেকে কারেন্সি আছে সেটা রেট বের করব। তো আমরা লিখলাম রেট ফ্রম কারেন্সি, কারেন্সি আমরা এর মধ্যে লিখলাম আমাদের যে আমরা এখানে যে ডেটা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি সেটা থেকে কল করব। সেটা আমাদের প্রথমে এফআরএম দিব, অর্থাৎ আমাদের ফ্রমে আছে আমাদের ইউএসডি বিডিটি আমরা যেটা লিখি। ধরে নিলাম আমি বিডিটি দিয়েছি,
তো আমি রেটস এ যাই, এখানে এই যে আমাদের আইএনআর, জেপিওয়াই, এই যে এই বিষয়টা আমি যেখানে সার্চ দিই, এই যে আমাদের বিডিটি, অর্থাৎ এইটা পিক করে এর ভিতরে যে রেজাল্টস গুলো আছে এইগুলো আমার নিয়ে আসবে। কিন্তু আমাদের তো সব রেজাল্ট প্রয়োজন নেই, আমাদের শুধু প্রয়োজন রেড রেজাল্টটা। তো আমরা এখানে এরপরে আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে রেড লিখে দিব। তাহলে আমাদের যেটা করবে, এটাকে কোটেশন মার্কে দেওয়া লাগবে। তো এটা আমাদের যেটা করবে, প্রথমত বিডিটি তো ঢুকবে, ঢুকে এটাকে নিবে, নেওয়ার পর এর ভিতরে ঢুকে আমাদের রেটস যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে নিবে। তো আমরা একটু প্রিন্ট করি রেটস ফ্রম কারেন্সিটাকে, প্রিন্ট রেটস ফ্রম কারেন্সি। আমরা ফ্রমে বিডিটি দিলাম, দেন এখানে আইএনআর দিলাম, এন্ড আমরা 200 দিলাম জাস্ট ফর টেস্ট। এই যে আমাদের বিডিটি তে 110, এখানে 110 বলতে বোঝানো হয়েছে আমাদের 1 ইউএসডি ভ্যালু। আমি প্রথমে বলেছিলাম আমরা প্রথমে ইউএসডি তে কনভার্ট করব। আর আমার এখানে রেটস যেগুলো আছে সেগুলো হলো সবগুলো 1 ইউএসডি ভ্যালু কত সেগুলো। তো এখন আমরা আমরা এখানে আমরা যে কারেন্সিটা থেকে নিতে যাচ্ছি সেই কারেন্সির 1 ইউএসডি ভ্যালু পেয়ে গিয়েছি। কিন্তু আমরা এখন যত পরিমাণ দিব, আমরা অর্থাৎ ভ্যালুতে যত দিব, সেইটা থেকে আমাদের কারেন্ট রেট অনুযায়ী আমরা একটা ইউএসডি কত হয় সেটা বের করব। দেন সেটা থেকে আমরা কনভার্ট করব। তো এটা করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, ইউএসডি ভ্যালু, অর্থাৎ আমরা এই ভ্যালুটাকে ইউএসডি তে নিব। দেন নেওয়ার জন্য আমরা যেটা করব, ভ্যালু, আমরা যে ভ্যালুটা দিছি এইটা ডিভাইডেড বাই আমরা যে রেটটা আছে, তো এটা আমাদের ভ্যালুটাকে ইউএসডি তে কনভার্ট করে দিবে। এবার একটু প্রিন্ট করে দেখি, এর মধ্যে আমরা ইউএসডি ভ্যালুটাকে দেই, দেন আমরা এটাকে রান করি। ওকে, আমি ফ্রম দিলাম বিডিটি, দেন আইএনআর, দেন আমি এটা দিলাম। সাপোজ আমি বোঝার জন্য, যেহেতু আমাদের 110 ইকুয়ালস টু $1, আমি দিলাম 220, সো এটা আমাদের ট্রু দেখানোর কথা। এই যে 1.98, অর্থাৎ আমাদের প্রায় $2 কাছাকাছি আমরা ইউএসডি ভ্যালু পেয়েছি। এবার আমরা এটাকে আমরা টু অর্থাৎ যে কারেন্সিতে নিব সেই কারেন্সিতে কনভার্ট করব। তো এই জন্য আমরা এই লাইনটাকে কেটে দেই, দিয়ে আমরা প্রথমে যা করব, প্রথমে আমাদের টু এ যে কারেন্সিটা আছে সেটার ভ্যালুটা নিয়ে আসবো। তো আমরা লিখবো টু কারেন্সি, আচ্ছা এটার নাম দিয়ে রেট টু কারেন্সি, বুঝতে সুবিধা হবে। এবার এবার সেম রেট ফ্রম কারেন্সি আমরা যেভাবে নিয়ে এসেছিলাম জাস্ট হুবহু এখানে পেস্ট করে দিব, আর কিচ্ছু না, শুধু একটু চেঞ্জ করবো, সেটা হলো ফ্রম এর জায়গায় টু করে দিব। বাস আমাদের এখানে টু কারেন্সিটা চলে আসবে, অর্থাৎ আমরা টু তে যে কারেন্সিটা দিয়েছিলাম সেইটা। এবার আমাদের ইউএসডি ভ্যালু আছে এবং টু কারেন্সি আছে, অর্থাৎ এক ইউএসডি ভ্যালু কত আছে। সো এখন আমাদের এক ইউএসডি ভ্যালু আছে এবং এখানে আমরা যতটুকু কনভার্ট করতেছিলাম অতটুকু ইউএসডি ভ্যালু আছে। তো আমরা এই দুটোকে গুণ করলেই কিন্তু আমাদের ওই কারেন্সিতে ভ্যালুটা চলে আসবে। সো এবার আমরা যেটা করব, কনভার্টেড রেট ইকুয়ালস টু ইউএসডি ভ্যালু ইনটু, আমরা লিখবো রেট রেট টু কারেন্সি, অর্থাৎ এখানে আমাদের কনভার্টেড ভ্যালু চলে আসবে। তো এই ভেরিয়েবলে এখন আমাদের কনভার্টেড রেটটা চলে আসছে। এবার আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশনকে কল করব। এর ভিতরে একটা এফ স্ট্রিং নিব, নেওয়ার পর কার্লি ব্র্যাকেট, দেন এর ভিতরে আমরা লিখবো প্রথমত কনভার্টেড ভ্যালুটা দিব, কনভার্টেড রেট, এন্ড আমরা যে কারেন্সিতে নিচ্ছি সেই কারেন্সিটা দিব। আমরা টু তে, অর্থাৎ যে কারেন্সিটা নিচ্ছি টু তে, সে আমরা টু কারেন্সিটা নিলাম। এবার আমরা একটু টেস্ট করবো, এবং আমরা লাইভ গুগল থেকেও টেস্ট করবো যে আমাদের রেজাল্ট কাছাকাছি ঠিক হচ্ছে কিনা। আমাদের একটা এরর দেখাচ্ছে। ওকে, এবার ঠিক আছে। তো আমরা সাপোজ বিডিটি থেকে নিব, আইএনআর নিব, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে নিব, এন্ড আমরা 200 টাকা নিব। সো আমাদের অ্যারাউন্ড 149.409 আইএনআর। এবার আমরা চাইলে এই আইএনআরটা দেখতে খারাপ লাগছে, এটাকে আমরা আপার কেস করে নিতে পারি। আপার কেস করার জন্য এখানে গিয়ে লিখবো ডট আপার, দেন আমাদের এটা আপার কেস হয়ে যাবে। সো আমরা এগেইন রান করি, এখানে লিখি বিডিটি, এখানে লিখি আইএনআর, আর এখানে লিখি সাপোজ 300। সো এটা হলো 224 টাকা প্রায় 11 পয়সা, এবং ইন্ডিয়ান রুপিতে। সো আমরা এখন একটা লাইভ টেস্ট করবো যে আসলে 300 টাকায় 224 টাকা হয় কিনা। তো আমরা এই জন্য ব্রাউজারে চলে যাব, গিয়ে লিখবো বিডিটি টু আইএনআর, এন্ড এখানে আমরা বাংলাদেশি টাকা 300 দিব। এই যে 226.62, এখানে ফুল লাইভ আপডেট হচ্ছে, আর এখানে আমাদের ফিক্সড ফাইল। সো রেটটা প্রতি সেকেন্ডে আপডেট হওয়ার কারণে 1 টাকা 2 টাকা কম বেশি হবে, এটা স্বাভাবিক।
তো আশা করি তোমাদের কনভার্টারটা পছন্দ হয়েছে, এবং তোমাদের যদি এরকম আরো মজার মজার প্রোগ্রাম চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমরা আমাকে সাজেস্ট করতে পারো আমি কিসের উপরে ভিডিও বানাতে পারি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সালামু আলাইকুম।